আমরা এত রাতে স্টেশনে চলে এসেছি দেখো। না আমিই যাব, কোথায় যাব সেটা বলছি। স্টেশনে মা মাসি আর ফ্যামিলির অনেকেই সবাই অপেক্ষা করছে আমার জন্য। এবার একসাথে ট্রেনে উঠে গেছিলাম রাতে, এখন এটা পরের দিন সকালবেলা। রাতে আর ভিডিও করা হয়নি কোনো কিছু। সকালবেলা ভাই বোন যা আসছিল সবাই মিলে দেখো ব্রেকফাস্ট করছে। আর এখানে মা মাসিরা সকালে ব্রেকফাস্ট করছে, একটা আলাদা কামরায় ছিল। আমার মা মাসিরা ভীষণ জলি, দেখো কী সব কাণ্ড করছে। এই এদের সাথে থাকলে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে। আর সাথে মামা দেখো বোনদের ফল কেটে দিচ্ছে। ছোটো মাসি আবার বলছে নুন ছাড়া কি আবার ফল খাওয়া যায় নাকি? বাবা ট্রেনেও আবার এত কিছু চাই এদের, ভাবো। আমরা পৌঁছে গেছি এখানে লস্কর, মানে হরিদ্বারের আগে স্টেশন। অ্যাকচুয়ালি আমরা যাব হরিদ্বার। তো স্টেশনে পৌঁছে প্রচণ্ড গরম ছিল, আর স্টেশনটা প্রচণ্ড নোংরা ছিল, সেটা আর বলার মতো নেই। তো আমরা পৌঁছে গেছি এখন হোটেলে আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। তো সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, খুব একটা ভালো করে ভিডিও করা হয়নি, যতটা পেরেছি করেছি তোমাদের জন্য। তো আমরা হোটেলে পৌঁছে সবাই নিজে নিজে রুমগুলো বুঝে নিয়ে লাগেজগুলো রাখছিলাম। বাচ্চা এগুলো হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। এখন দুপুর 12:30, না সরি 1:30 অবধি বাজে। তো এখন আমরা পৌঁছে গেছি গঙ্গার ধারে, স্নান করবো করে গঙ্গা স্নান। হরিদ্বারে এসে গঙ্গা স্নানটাই তো করতেই হবে। তো দেখো এখানে মনে হচ্ছিল যেন মেলা লেগেছে, এখানে নাকি সবসময় এরকম থাকে। প্রচুর সুন্দর জায়গা, ভিউটা খুব দারুণ ছিল, সত্যি মনটা ভরে গেল। তো আমরা গঙ্গা স্নান করতে এসে কিছুক্ষণ গঙ্গাকে মন ভরে দেখলাম। এবার চলে এসেছি, ভাই বোনরা সবাই স্নান করছে আর আমি ভাবলাম গঙ্গা পুজোটা করে নিই। তো গঙ্গা পুজোটা করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল, এটা অনেক দিনের ইচ্ছে ছিল। তারপরে গঙ্গা পুজো করার পরে শিব পুজো করবো না তা কি হয়, তো শিব পুজোও করে নিচ্ছি। শিব পুজো করে মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো, অনেক দিনের ইচ্ছে ছিল এটা। আর তারপরে আমরা বিকেলবেলা চলে আসলাম গঙ্গা আরতি দেখতে। এখানে বিকেলবেলায় চলে আসতে হয় গঙ্গা আরতি দেখার জন্য, কারণ প্রচণ্ড ভিড় হয়, বসে ভালো করে দেখার জন্য জায়গা পাওয়া যায় না। আর এই মূর্তিগুলো সব বের করা হচ্ছিল গঙ্গা আরতির সময়, এগুলো বের করা হয়। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছিল যে এই সময় আমি ঠিক এই টাইমেই এসেছি, যার জন্য আমি এই সব ঠাকুরগুলোকে দেখতে পাচ্ছি। কারণ একদম কাছে থেকে একবার নিয়ে গেলে যেখানে বসাবে সেখানে গিয়ে এগুলো দেখা যায় না, সবাইকে সেখানে যাওয়া বারণ। তো যখন বের করছিলাম ওই মুহূর্তেই সব দেখে নিচ্ছিলাম, তোমরাও দেখে নাও। আর কারা কারা হরিদ্বার গিয়েছো আর গঙ্গা আরতি দেখেছো, নিজে গঙ্গা আরতি করেছো, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই পেলো।